আমি আজকে একটি মজাদার মাংসের রেসিপি দেখাবো যার নাম আচারি মাংস। আচারি মাংস আমরা বিভিন্নভাবে তৈরি করি। আমি আজকে আমার মতো করে তৈরি করব। এই আচারি মাংসটা তৈরি করতে আমি কোনো আচার ব্যবহার করব না, কিন্তু এটার স্বাদ পুরোপুরি আচারের মতো হবে। আমার এই আচারি মাংস তৈরি করতে যা যা লাগছে: মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষার তেল, মুরগির মাংস, আমি এখানে বুকের মাংস নিয়েছি, রসুন বাটা, রসুন কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ, ভিনেগার, শুকনা মরিচ, পাঁচফোড়ন, সরিষা বাটা, লবণ ও চিনি। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি 1/2 কাপ। পেঁয়াজ কুচিটা ভেজে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপরে দিব আমি আদা বাটা। এরপরে দিব রসুন বাটা। যেহেতু এটা আচারি মাংস, এই জন্য রসুনটা একটু বেশি যাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। রান্না হলো বিভিন্ন মশলার সংমিশ্রণ। একটা রান্না সুস্বাদু করতে হলে প্রয়োজন ভালো মশলার। আর আমাদের নান্দনিক ফুডের মশলাগুলো বাছাইকৃত সেরা উপাদান দিয়ে তৈরি, যা রান্নায় আনে সেরা স্বাদ, রং ও ঘ্রাণ। আমি নান্দনিক ফুডের শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে দিব আমি হলুদ গুঁড়া, এটা দিব আমি 1 চা চামচ। আমি এখানে মশলাগুলো নান্দনিক ফুডের ইউজ করছি, কারণ নান্দনিক ফুডের মশলাগুলো বাছাইকৃত উপাদান দিয়ে তৈরি করা হয়, যেটার জন্য রান্নাটা খুবই সুস্বাদু এবং ঘ্রাণটা খুব সুন্দর হয়, রঙটা খুব সুন্দর হয়, যেটা আমরা রাঁধুনিরা রাঁধতে গেলে সবসময় চাই। এটা আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া। এরপরে আমি দিব জিরার গুঁড়া 1 চা চামচ। আচার মানেই একটু স্পাইসি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন মশলার কালারটা সুন্দর আসছে, একদম কালারটা খুব সুন্দর, একটা রঙের যে মিশ্রণ হলুদের, জিরা, ওইটার পুরো কালারটা সুন্দর একটা কালার এসছে কিন্তু নান্দনিকের এই মশলাটা ব্যবহার করার জন্য। সরিষার তেলটাও নান্দনিক ফুডের, সরিষার তেলটাও একদম খাঁটি সরিষা থেকে ভাঙানো, নিজেদের তত্ত্বাবধানে এটা ভাঙানো হয়। আমি এরপরে দিয়ে দিব একটু ভিনেগার। এখন আলাদা একটা মরিচের, হলুদের একটা সুন্দর একটা ঘ্রাণ এসছে। আমি এখন লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপরে দিব সরিষা বাটা 1.5 চা চামচ। এটা ভালো করে মশলাটা কষাবো। কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি বুকের মাংস নিয়েছি, এটা 4 কোনা করে আমি কেটে নিয়েছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। আচ্ছা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। মাংসটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি এতে আর একটু সিরকা দিব। এখানে একটু সিরকা, যেহেতু আচার বলেছি, সিরকার ব্যবহার বেশি হবে। এরপরে দিব আমি এটার সাথে রসুন কুচি, বেশি করে রসুন কুচি দিচ্ছি। দিব আমি শুকনা মরিচ, কেটে রেখেছি আমি, শুকনা মরিচটা দিয়ে দিব একটু পাঁচফোড়নটা কেউ চাইলে বাগার দেওয়ার মতো তেলে ভেজেও দিতে পারেন, আবার সরাসরিও দিয়ে এটা রান্না করতে পারেন। পাঁচফোড়নটা দেওয়াতে আচারের ঘ্রাণটা চলে আসছে। আমি সাথে দিব একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবার এটাকে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আমি রান্নায় সবসময় নান্দনিক ফুডের মশলাগুলো ব্যবহার করি, কারণ নান্দনিক ফুডের মশলা বাজারের অন্যান্য মশলার চেয়ে একটু ভিন্ন রকমের। তার কারণ নান্দনিক ফুড সেরা বীজগুলো তাদের নিজস্ব কৃষককে দেয়। কৃষক সেই বীজ থেকে ফসল উৎপাদন করে, আর সেই সেরা ফসল থেকে নিজস্ব তত্ত্বাবধানে তারা মশলাগুলো তৈরি করে এবং বাজারে সেগুলো আনে। তাই আমার এই মশলাগুলো ভীষণ প্রিয়। নান্দনিক ফুডের মশলা
আমার এবং আমার পরিবারের সম্পূর্ণ আস্থা অর্জন করেছে। আমি নিশ্চিত আপনারা যদি এই মশলা ব্যবহার করেন তাহলে আপনার রান্নাতেও আসবে সেরা ঘ্রাণ, রং এবং স্বাদে ভরপুর, এবং আপনার পরিবারের সবাইও থাকবে সুস্থ সুন্দর। আমি আমার রান্নাটা শেষের দিকে, এখন আমি নামানোর আগে এখানে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ। যেহেতু আচার একটু টক মিষ্টি, ঝাল হলে ভালো লাগবে। আর দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। দিয়ে এইভাবে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এরপরে আমি পরিবেশন করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একটা আচারের লুক কিন্তু চলে এসছে। শুকনা মরিচ, রসুন, 5 ফোড়নের একটা ঘ্রাণ। আমি এবার এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আচারি মুরগির মাংস। আমি এটাতে ব্যবহার করেছি নান্দনিক ফুডের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ও ধনের গুঁড়া, এবং সেই সাথে আছে সরিষার তেল। আমি আঞ্জুমান সেতু, রন্ধনশিল্পী। আর আমার এরকম মজার মজার রেসিপি পেতে সঙ্গেই থাকুন নান্দনিক ফুডের পেজে।